সম্প্রতি সময়ে মাদ্রাসার ছাত্ররা খুবই নিখোঁজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই শোনা যাচ্ছে চট্টগ্রাম থেকে এতজন মাদ্রাসার শিক্ষার্থী হারিয়ে গেছে, আবার শোনা যাচ্ছে এই অমুক জায়গা থেকে এতজন শিক্ষার্থী হারিয়ে গেছে, স্কুলের শিক্ষার্থী হারিয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা। তো এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে, মানে এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক এবং ওয়েবসাইটগুলোতে একদমই ভাইরাল হয়ে গেছে। সেই ভাইরালের ভিতরে আজকে প্র্যাকটিক্যালি আমি ভিডিওটা আরও আগে বানাইতাম, কিন্তু আগে বানাইনি, যে আমার কিছু প্র্যাকটিক্যালি তথ্য দরকার, সেই তথ্য ইনফরমেশনের ভিত্তিতে আমার ভিডিও বানানো দরকার। হঠাৎ করে 2 দিন ধরে আমার বন্ধু ফারদিন আহমেদ নাদিম, তার ভাই এই আশুলিয়াতে একটা মাদ্রাসাতে পড়ে, বয়স হবে 13-14 এরকম। ফুটবল খেলতে গিয়া সে পায়ে আঘাত পায়। আঘাত পাওয়ার পরে মনে করেন যে এরপরে হুজুরকে বলছে, হুজুর আমি একটা ফার্মেসিতে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে। তো যেহেতু মোটামুটি বড়ই, পরে হুজুর বলছে আচ্ছা ঠিক আছে যাও। পরে মাদ্রাসার আরেকটা সহপাঠী একটা ছাত্রকে সাথে নিয়ে এরপরে ওষুধ কিনতে যায়। ওষুধ কিনতে যাওয়ার পরে এই যে নিখোঁজ হয়েছে, আজকে কয় তারিখ? 8 তারিখ। মনে করেন যে 3 দিন হচ্ছে সেই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে চারিদিকে উদ্বিগ্ন ছড়িয়ে পড়ছে, আসলে কোথায় গেল এভাবে মাদ্রাসা স্কুলের শিক্ষার্থীরা কেন হারাচ্ছে, আসলে ঘটনা কি? অনেকে এটাকে কিভাবে যেন নিচ্ছে, অন্যভাবেও নিচ্ছে। আসলে একটা উদ্বিগ্ন হওয়ারই কথা। চারিদিক থেকে ফেসবুকে খালি এরকমই পোস্ট, অমকের ছেলে হারিয়ে গেছে, অমক শিশু, অমক মাদ্রাসার শিক্ষার্থী 2 জন হারিয়ে গেছে, 3 জন হারিয়ে গেছে, এরকম পোস্ট দেখে মানুষ একদম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কেউ ফেসবুকে পোস্টও দিচ্ছে। তো এই পোস্টকে রাজনৈতিক প্রেক্ষাপটে কেউ ভাবছে আসলে কোটা আন্দোলন যে শুরু আছে, চলমান আছে, সেই কোটা আন্দোলন থামানোর জন্য এটা একটা অপপ্রয়াস, অথবা আপনার বাংলাদেশের সীমানা রেখা দিয়ে যে ভারতের ট্রেন চলাচল করবে, সেই ট্রেন চলাচলের যে ঘটনা সেটা ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা, এরকম কোনো কিছু হতে পারে। কিন্তু আমি আজকে যে ব্যতিক্রম তথ্যটা দেখলাম সেটা হচ্ছে নাদিমের ভাই, আমি আর নাদিম দুপুর প্রায় 2টা বাজে, ওই সময় নাদিম বলল সবুজ চলো আমরা একটু থানায় গিয়ে একটা জিডি করি, নিখোঁজ যে সাধারণ ডায়েরি করি। তো জিডি করতে গেছে আশুলিয়া থানাতে। জিডি প্রায় লেখা শেষের দিকে, এমন সময় নাদিমের মা বাসা থেকে ফোন করলো যে নাদিম, নাহিয়ান তো ফোন করছে। কার নাম্বারে ফোন করছে? আমার নাম্বারে, মানে ওর আম্মুর নাম্বারে ফোন করছে। ফোন করে বলছে যে আম্মু আমি আবদুল্লাপুর আছি, বাসায় আসতেছি। আসলে এরপরে এই 2 দিন কোথায় ছিল, কিভাবে ছিল বা গেছে কেন, এই ইনফরমেশন তথ্য আমি নাহিয়ানকে হাতে না পাওয়ার আগ পর্যন্ত বলতে পারতেছি না। তো নাহিয়ান আসবে আশা করছি, এতক্ষণ এসে গেছে। আমি ইনফরমেশন নেব, আপনাদের সামনে পরবর্তী ভিডিও হবে। আসলে কোথায় গিয়েছিল, নিজের ইচ্ছাকৃতভাবে নাকি ঘুরতে গেছিলো, এরকম হতে পারে। তো সময় টেলিভিশনের ওয়েবসাইটে এমনই একটা সংবাদ প্রকাশ করছে যে সারা দিন একটি ছেলে নিখোঁজ, ঘোরাফেরা করছে, বিকালে বাড়ি ফিরে আসছে। এর আগে যে ফেসবুকে ভাইরাল করে ফেলছে যে শিক্ষার্থী নিখোঁজ, সেই নিখোঁজের পোস্ট শিক্ষার্থীকে পাওয়ার পরেও কিন্তু ফেসবুক থেকে সরে না, ভাসে। এই কারণে চারিদিকে উদ্বিগ্ন ছড়িয়ে পড়ছে। তো দর্শক, এই আপনাদের যারা সন্তান আছে মাদ্রাসা স্কুলে পড়ে, তাদেরকে অবশ্যই সুনজরে রাখবেন যাতে করে এমন কোনো কিছু না ঘটে, এবং আপনারা কোনো কিছু ঘটার আগে, মানে হারিয়ে গেছে এমন তথ্য একদমই ভেরিফিকেশন করবেন, আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করবেন কোথাও গেছে কি না। এই তথ্যগুলো নেওয়ার পর আপনারা থানায় একটা জিডি করবেন, তারপরে আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন এই তথ্যটা। তাছাড়া এরকম একটা গুজব ছড়িয়ে পড়লে দেখা যাবে একসময় অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি হতে পারে, মাদ্রাসা বিমুখ হতে পারে মানুষ। মাদ্রাসার ছাত্ররা যেহেতু বেশি হারাচ্ছে, মাদ্রাসা বিমুখ হতে পারে, মাদ্রাসায় ভর্তি না করতে পারে, স্কুলেও মনে করেন যে বাংলাদেশ যাতে শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে যায়, এর জন্য কিন্তু একটা চক্র কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।